মানসিকতাকে সামনে নিয়ে অনাগত দিনগুলি আমরা যদি এই সিটটা রাষ্ট্রীয় পথ পরিবর্তন হবে এটা ভুল নেই। মর্নিং শোটাতে সকালে উঠলে দেখা যায় সারা দিনের দিনটা কেমন যাবে। সুতরাং পারিপার্শ্বিক সারা বাংলাদেশের প্রেক্ষাপটে কী হতে পারে আমি আপনি একজন দুধের বাচ্চাও জানেন। সুতরাং এই হিসাবে আমি মনে করব আগামীতে দেশাদেশকে আমাদের মাথাটা ওনাকে সামনে রেখে অ্যাক্টিং চেয়ারম্যান আগামীতে অবশ্যই এই অঞ্চলের সারা বাংলাদেশের কর্ণধার হবেন। বাংলাদেশের কর্ণধারার ফলে এই যে ম্যানিফেস্টো যেটা দিয়েছেন সেটা আলোকে কাজ করবে। আর আমরা আপনাদের সবাইকে নিয়ে যদি এই ধানের প্রতীকের সিটটা যদি উপহার দিতে পারি তাহলে আবার আপনার বিএনপি করার সার্থকতা। তাই আমি মনে করি আপনারা যারা আছেন আমি অনুরোধ করবো প্রত্যেকে যেন এটা ব্যক্তির দেরি না, এটা ধানের প্রতীক। প্রত্যেককে মনে করবে হবে বাংলাদেশের শান্তি সম্প্রীতি এবং দীর্ঘমেয়াদী বাংলাদেশের অ্যাক্টিং চেয়ারম্যান যেটা চিন্তা করছেন সেবা করবেন দীর্ঘমেয়াদী কন্ট্রিবিউশন, এটার সাথে সঙ্গে রেখে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে সেই চিন্তা চেতনার সাথে সমন্বয় রেখে থাকতে হবে এবং এই সিটটা এই ধানের প্রতীককে উপহার দিতে পারলে আমাদের বিএনপি করার সেখানে সার্থকতা থাকবে। পাশাপাশি নেক্সট জেনারেশন যারা আসবে তাদেরকেও আমরা সুশৃঙ্খলভাবে বান্দরবানের শান্তি সম্প্রীতির জন্য ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে আমরা কাজ করাতে পারবো। এবং অ্যাক্টিং চেয়ারম্যানের ইচ্ছা আপনারা জানেন দীর্ঘমেয়াদী এই প্ল্যান নিয়েছেন। সুতরাং দীর্ঘমেয়াদী 18 কোটি 20 কোটি 25 কোটি মানুষ আগামীতে যেটা হবে সেটাকে সেবা করার মানসিকতা নিয়ে উনি কাজ করছেন। সুতরাং আমাদেরকেও তারই অনুসারে হবে, বিএনপির অনুসারে হবে এবং আমাদের সৈরাসব্দী যেমন যে ত্যাগ করে গেছেন আমরা কম বেশি সকলেই জানি। সেটাকে স্মরণ রেখে সবাইকে সম্প্রীতির ভিতরে বান্দরবান সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যাকওয়ার্ড জায়গা, ব্যাকওয়ার্ড অঞ্চল শিক্ষার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে প্রায় 31 দফাকে সামনে রাখবো। পাশাপাশি আমাদের বাস্তবতা এখানে আরও ড্রব্যাক যেগুলো আছে সেগুলি চিহ্নিত করবে এবং সবাইকে মিলে সবার মতামতে আমরা কীভাবে এই পাহাড়টাকে শান্তি সম্প্রীতি এবং সংহতি রাখবো এবং উন্নয়ন দ্বারা অব্যাহত রাখবো সারা বাংলাদেশের পাশাপাশি বৃহত্তর অপরাপর অঞ্চলের পাশাপাশি কাঁধে কাঁধ দিয়ে রাষ্ট্রীয় স্বাধীনতার সার্বভৌমত্বের সামনে রেখে আমরা চলতে পারবো এই আহ্বান রাখবো। পাশাপাশি আমি আজকে আপনাদেরকে কষ্ট করে আসছেন বিশেষ করে তাই আপনাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আরও দুটো প্রোগ্রাম আছে, আশা করি এটা সারা ডিস্ট্রিক্টের আমাদের যে 3 লক্ষের পর ভোট আছে আজকে আমরা নামালিকতাম প্রায় 1/3 3 ভাগের 1 ভাগ আমরা আজকে একত্রিত হওয়ার উপর কর্মসূচিতে যাচ্ছি। নেক্সটে আমরা আরও প্রোগ্রাম করবো আমরা। সুতরাং এটা হচ্ছে একটা অ্যাটেনশন ড্র করানো সবার জন্য। আশা করি আপনারা সবাই দিবেন। ইংরেজি লেখাপড়া জানতে হবে, বাংলা লেখাপড়া জানতে হবে, সেটা খুব একটা প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু আল্লাহর প্রদত্ত সৃষ্টিকর্তার প্রদত্ত বিবেক বিবেচনা সবাইকে দিয়েছে। আমরা সবাই জানি আল্লাহর প্রদত্ত বুকে হাতে জানি কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভালো কোনটা মন্দ, কমন সেন্স আমাদের রাখবে। আমি এইটুকুই বলবো, আমি একটু আগে যেটা বলেছি আমি অন্তর থেকে প্র্যাকটিস করে বলে আপনাদেরকে বলবো। আমি বিএনপির পাশাপাশি রাজ পরিবারের 18 বছর ইতিহাসের ধারাবাহক। আমার পিতা বহু বছর কাজ করে গেছেন। আমার পিতা লামা আলী কদম যখন থানা একটাই ছিল লামাতে, উনি তখন সেখানে দারগা হিসাবে ছিলেন। 1952 সালে আমার জন্ম। বাবা অনেক সময় খুব গল্প করতেন, তখনকার দিনে হাফ প্যান্ট পরতো, হাফ প্যান্ট।